নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেল জয়গুরু 77 আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি। গাঁটি কচু বা গুরু কচুর কাঁচা তেঁতুল দিয়ে দারুণ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। গাঁটি কচুর দারুণ এবং নতুন রেসিপি করার জন্য কি কি উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তেঁতুল, কাঁচা তেঁতুল 5-6টা আছে। গাঁটি কচু আছে 200 গ্রাম। স্বাদ মতো চিনি, পরিমাণ মতো তেল, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ সাদা সর্ষে, 2টো লঙ্কা, হাফ চামচ পাঁচফোড়ন। কম উপকরণে দারুণ স্বাদের নতুন রেসিপি হবে আজকের। গাঁটি কচু বা গুরু কচুর নতুন একটা দারুণ রেসিপি করব। প্রথমে আমি সরিষাটা বেটে নিচ্ছি। 1 চামচ সরিষা। সরিষা বাটা হয়ে গিয়েছে। মা বাবা বলছে, তেঁতুলগুলো দেখুন কি সুন্দর, একদম জিভে জল এসে যাবে দেখলেই। প্রথমে আমি একটা বল বা পাত্র নিয়ে নিয়েছি, তাতে অল্প জল রেখে দিয়েছি। এইবারে কচুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন আমার রান্নাঘরে রান্না হচ্ছে ঘাটি কচুর নতুন এক রেসিপি, কাঁচা তেঁতুল দিয়ে। এইবারে এগুলোকে ভালো করে রোগড়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে। এবারে তেঁতুলগুলোকে আমি পোটাগুলো ছিঁড়ে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। উনানে আমি কড়া বসিয়ে দিয়েছি। এইবার আমি জল দিচ্ছি। কড়াটা গরম হয়ে গিয়েছে। প্রথমে আমি কচুগুলো সিদ্ধ করতে দিচ্ছি। খোসা সমেত গোটা গোটা কচু সিদ্ধ করতে দিলাম। গাঁটি কচু বা গুঁড়ি কচু। হাফ চামচ লঙ্কা গুঁড়ো আছে, ওতে দেব আমি। অল্প পরিমাণ আমি নুন কচুতে দিয়ে দিলাম সিদ্ধ করার সময়। এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে কতটা কচুটা সিদ্ধ হলো, প্রায় আধ ঘন্টা পরে আমি ঢাকনাটা খুললাম। ভালো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ফেটে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমি নামিয়ে নেব। একটা পাত্রতে কচুগুলো আমি তুলে নিচ্ছি। ওই ফুটন্ত জলেই আমি 4 পিস তেঁতুল দিয়ে দিচ্ছি, নাহলে তো খুব টক হবে। ওই
সব সময় জল ফুটে গেলে তারপরে ওভেনের নব আস্তে করে দেবেন, তবে ভালো সিদ্ধ হবে। আর যদি উনুনে করেন জল ফুটে গেলে তারপরেই উনুনের জ্বালন আস্তে করে দেবেন, তবে যাই সিদ্ধ করেন ভালো সিদ্ধ হবে। কচুগুলো গরম আছে, এইবার আমি 1 গ্লাস ঠান্ডা জল এতে ঢেলে দিচ্ছি, যাতে আমি কচুগুলো ঠান্ডা হয়ে গেলে সহজে ছাড়াতে পারি। এবার আমি কচুগুলো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। কত সহজে ছাড়ানো হয়ে যাচ্ছে, দারুণ গলে গিয়েছে। দেখুন কি সুন্দর ছেড়ে গেল। এবার আমি একটা পাত্র বা বল নিয়ে নিয়েছি, তার মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে আমি প্রতিটা কচু ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে কচুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। গাঁটি কচু, আমার রান্নাঘর জয়গুরু 77 আজকের গাঁটি কচু বা গুরু কচুর একটা দারুণ রেসিপি করছি, নূতন ধরনের। এই যে দেখছি তেঁতুলটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা, ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে একদম। এই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। একটা আলাদা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি তেঁতুলটা তুলে নিয়েছি, তাতে পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে দিলাম। যতটা পরিমাণ আমি টকের রস রাখবো ততটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম। এবার আমি তেঁতুলটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তেঁতুলের খোলাতে একটুও যেন না তেঁতুলের নোট লেগে থাকে, এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। যার যার টক দেখলেই জিভে জল আসে, তারা আগে করে খাবেন, করে খেয়ে আর কমেন্টে জানাবেন কেমন হলো। আগে আমার রান্নাটা দেখুন কিভাবে আমি করছি, তারপরে রান্নাটা করে খান। আর যারা বন্ধুবান্ধব আছে কিংবা আত্মীয় স্বজন আছে তাদেরকে রান্নাটা শেয়ার করে দিন। আপনারাও খান, তারাও খাক, আপনারাও আনন্দ পান, তারাও আনন্দ পাক খেয়ে। তারপরে আমায় কমেন্টে জানান কেমন হলো। গাঁটি কচু আর কাঁচা তেঁতুলের দারুণ এক রেসিপি। কেমন রান্নাটা হলো। ছাড়িয়ে নিয়েছি তেঁতুলটা খোলা থেকে। এইবার আমি আটিগুলোকে বাদ দিয়ে দেবো চটকে, ভালো করে চটকে নিচ্ছি যাতে আটিগুলোকে বাদ দেওয়া যায়। সহজেই তেঁতুলের একটা দারুণ গ্রেভি তৈরি করতে পারি। এইভাবে দেখুন চটকাতে একদম শুধু আটিটাই পড়ে আছে। তেঁতুলের একটা জুস তৈরি হয়ে গেল। গাঁটি কুচি ছাড়ানো হয়ে গিয়েছে আর তেঁতুলের জুসও রেডি হয়ে গিয়েছে আমার। এবার কড়াতে আমি কড়া বসানো হয়ে গেছে উনুনে। এবার আমি কড়া গরম হয়ে এসছে, এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। খুবই সামান্য তেল লাগে, খুব একটা তেল লাগে না, অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম।
এবারে ফোড়ন হিসেবে 5 ফোড়নটা, হাফ চামচ 5 চামচ দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা ছিল, সেটাতে দিয়ে দিচ্ছি। একটা কেটে দিলাম, একটা গোটা দিচ্ছি। এইবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 5 ফোড়নটা ভাজা হয়ে এসছে। এবারে আমি গাঁটি কচুটা দিয়ে দিলাম। এখন আমার রান্নাঘরে জয়গুরু 7 রান্না হচ্ছে গাঁটি কচু ও কাঁচা তেঁতুলের দারুণ এক রেসিপি। এবার আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। হালকা নুন দিয়ে কচুটা সিদ্ধ করেছিলাম। একদম ভাজা হয়ে এসছে, সুন্দর সেন্টও ছেড়েছে। এবার আমি কাঁচা তেঁতুলের গ্রেভিটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠলে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এটা টক হচ্ছে তো, স্বাদ মতো চিনি দিয়ে দেবো। খুব একটা বেশি চিনি দেবো না, যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন। হালকা করেই ঝাল করে, টকে খুব একটা ঝাল ভালো লাগে না। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার সবার শেষে 1 চামচ আমি সাদা সর্ষে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। একদম রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে, খেতেও খুব সুন্দর। টক তো আমারই জিভে জল চলে আসছে, আপনাদের দেখেও জিভে জল চলে আসবে। টক জিনিস তো যে কেউ দেখলেই জিভে জল আসে। গাঁটি কচু ও কাঁচা তেঁতুলের নতুন এক রেসিপি, দারুণ রেসিপি হয়ে গিয়েছে আমার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।